টেনশন যদি আপনার বেশি হয়, আপনি বুঝে নেবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয়, আপনি বুঝে নেবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে, সে আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। রব্বুল আলামিন পৃথিবীতে কেমন ভাবে সাজিয়েছেন, আপনাকে এমন এমন জিনিস দিয়েছেন, আপনি আজীবন সিজদায় পড়ে শুকরিয়া করলেও হক আদায় করা সম্ভব না। আর সেই রব বলে, বান্দারে তোর ডানে যা সব আমার নিয়ামত, তোর বামে যা সব আমার নিয়ামত, সামনে পিছনে যেদিকে তাকাবি আমি রবের নিয়ামত। তবে মনে রাখবি আমার বান্দা, আমি রব যতটুক নিয়ামত তোদেরকে দান করেছি, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি জানোস? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। তোদেরকে যে দিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দয়া। এর মালিক আল্লাহ, ওইটা আপনার কাছে আছে তো? আপনার দিকে ওই আল্লাহর নজর আছে? এই কথাটা যদি মাথায় বসায় নেন, আপনার লাইফের 85% টেনশন শেষ। এই সূত্রগুলো একটু মাথায় রাখবেন। রব আছে, শুধু এতটুকু মাথায় রাখলে হবে, আপনার আর কিছু করার দরকার নাই। আপনি যখন যে কোনো বিপদ মুসিবতে শুধু এতটুকু স্থির হয়ে বলতে পারবেন, আমার আল্লাহ আছে, যা করার করবে, যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। এতটুক বলার সাথে সাথে বান্দার সেই জিম্মেদারি আল্লাহ নিজে নিয়ে নেয়। আচ্ছা, আপনাদের এলাকায়, আমি তো জানি না, কাউকে চিনি না, তবে আমি বলছি মিলাই দেখেন, এই এলাকায় বাইয়ে বাইয়ে মামলা আছে, সাসাবাতিজা যারা এই মামলা যারা করেছেন, মামলা যারা দিয়েছেন, মামলা নিয়ে যারা দৌড়াইছেন, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া কি পাইছেন? আমি চিনি না কাউকে, তবে আমি বলছি মিলাই দেখেন, টাকা নষ্ট হওয়া ছাড়া কি পাইছেন? টেনশন করা ছাড়া কি পাইছেন? দৌড়াদৌড়ি করা ছাড়া কি পাইছেন? আহামরি লাভ বলতে কিছু, জোরে বলেন না। এমন হইছে 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে ওই মামলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে খরচ করতে করতে 10 কানি জায়গা কিনার মতো টাকা। এবার বলেন লাভ হইছে না লস হইছে? আমি মামলা দিতে নিষেধ করছি না, দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে, তবে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা দেশের আইনে মামলা দিয়েছি বাংলাদেশি হিসেবে, আমাদের আরেকটা মামলা দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবারে। এই মামলাটা যদি আমরা চালু রাখতে পারতাম, 1 ইঞ্চি যাওয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে 10 কানি জায়গার মালিকও বানাই দিতেন। আমরা আসলে চাইতেও জানি না, বলেন না, নিতেও জানি না। পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে, যেখানে আপনি দিবেন না কেন, কখনো আপনাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবে, কিন্তু আল্লাহর একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে যদি আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, প্রত্যেক 1 টাকায় আপনাকে 10 টাকা করে সর্বনিম্ন দেওয়া হবে। অর্থাৎ আপনি 1 টাকা দিয়েছেন তো, সর্বনিম্ন 10, 10-এর নিচে যাবে না, 10 দিবে। এবার 10-এর উপরে রবের যা মন চায় তা দিবে। 10ও দিতে পারে, 100ও দিতে পারে, 700ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7000ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7 লাখও দিতে পারে, 1-এর বিনিময়ে রব চাইলে 7 কোটিও দিতে পারে। উপরের কোনো লিমিট, কিন্তু নিচেরটা 9 দিবে না কখনো, আপনাকে 8 দিবে না। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, এটা রবের ওয়াদা। তো বিজনেসটা আমরা করতে জানি নাই, আমরা হইলাম চালাকের ভাবে গাদা। আমি আমার কথা বলছি, আমরা চালাকের রূপে, আমার মতো গাদা যারা আছেন আওয়াজ দিয়ে বলেন, আমরা চালাকের রূপে ভাবনিছি আমাদের মতো বুদ্ধিমান আর কেউ। কিন্তু দিন শেষে হিসাব টেনে দেখলাম আমাদের মধ্যে লসের, আমাদের মতো লস আর কেউ। কিন্তু যারা রবের বান্দা, তারা দুনিয়াতেও লাভবান, তারা আখিরাতেও লাভবান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার অনুরোধে, ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে। বাজারে বিক্রি করার পরে সে কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 6 টাকা, 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার
বউ উপবাস, আমার সন্তান উপবাস, সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন, আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মনের কান দিয়ে শুনবেন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন না, 2টা দিন একটু কাজে লাগাই, চাইলে পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে তো বাজার নাই। বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মওলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। এটার নামই ঈমান। এই পৃথিবীর যে অরাজকতা, যে নিষ্ঠুরতা, নবীর আগমনের পূর্বের সময়টাকে সবাই চিনে আইয়ামে জাহিলিয়াত, এক কথায় অন্ধকার যুগ। অন্ধকার যুগ বলতে এতটুকু বুঝে রাখেন, যেখানে মানবতার ম ছিল না, যেখানে ভালোবাসা ছিল না, মায়া ছিল না, যাই ছিল সব অন্যায়। কি ছিল? একটু জোরে বলেন, কি ছিল? ন্যায় বলতে কোনো শব্দ ছিল, নিষ্ঠা বলতে কোনো শব্দ, মায়া ভালোবাসা বলতে কোনো শব্দ। সিস্টেমটা ছিল অন্যের খাবার কেড়ে নিজে খাওয়া, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে ডিজাইন করে সাজিয়ে পাঠিয়েছেন, এই একজন পুরা পৃথিবীর চেহারাকে পাল্টাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলি, একটু একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ। একজন, তিনি এমন ভাবে আল্লাহ পাক ওনাকে রেডি করে পাঠিয়েছেন, যেখানে মিথ্যার রাজত্ব, উনি গিয়ে সেখানে সত্যের আলো জ্বালায় দিয়েছেন। আর একটু জোরে বলি, যেখানে অন্যায় 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 মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেখানে ভালোবাসার ন্যায় উনি মানুষের হৃদয়ে ঢুকাই দিয়েছেন। যেখানে কন্যা সন্তান জন্ম লাভ করার পরে মাটির ভিতরে গড় হতো, তিনি এসে এমন ভাবে মানুষকে বুঝায়ে ভালোবাসা দিয়ে পরিবর্তন করেছেন, সে কন্যা সন্তান আজকে বাবার বুকে বসে কপালে চুমু দিচ্ছে। বাবা সারাদিন কাজ করে 3-4 বার ভিডিও কল দিয়ে কন্যা সন্তানের চেহারা দেখছে, কন্যা সন্তানের চেহারা দেখছে। আর 1 সপ্তাহ যারা ঘরে আসতে পারে না, ঘরে কন্যা সন্তান থাকে, ওই বাবারা বৃহস্পতিবার যদি আসতে থাকে, মনটা ছটপট করে, কখন জানে ঘরে যাব, কখন জানে আমি আমার রাজকন্যাকে বুকের মধ্যে লাগাবো। বাচ্চাকে পেয়ে বাবা গালে কপালে চুমা দিতেই থাকে, দিতেই থাকে। ওই কন্যা যে ভালোবাসাটা বাপ থেকে পাচ্ছে, এটাও নবী রাহমাতুল লিল আলামিনের দেওয়া। সুবহান। আজকে আপনার এলাকায় কন্যা সন্তান বিদায় বেলায় বাবার চোখে, একটু জোরে বলেন, বাবার চোখে পানি, মার চোখে পানি, ভাইয়ের চোখে পানি, মামার চোখে পানি। ওই যে কন্যা সন্তান বিদায় নিচ্ছে, ভাগ্নি বিদায় নিচ্ছে, বোন বিদায় নিচ্ছে, এই যে চরিত্র যেটা দেখছেন ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা সময় পৃথিবী তা দেখে নাই, নারীদের এত সম্মান দেখে নাই। যেদিন থেকে নবী বলেছেন, যার ঘরে 1টি কন্যা সন্তান তার জন্য 1টি জান্নাত, যার ঘরে 2টি কন্যা সন্তান তার জন্য 2টি জান্নাত। নবী বলছেন, কন্যা সন্তানের বাবাকে তোমরা গালি দিও না, অপদস্থ করিও না, আমি রাহমাতুল লিল আলামিন ও কন্যার বাপ। পুরা পৃথিবীর রূপরেখা চেঞ্জ। যার সম্পর্কে রব বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আল্লাহ আপনাকে এমন চরিত্র দিয়ে সাজিয়ে দিয়েছি, আপনার উঠা বসা চলা দেখে আবু জাহেলের মতো বাটপাররা পর্যন্ত মুগ্ধ হয়ে আপনাকে আল আমিন বলে বলতে বাধ্য হবে। আমাদের নবী নবুয়ত প্রকাশের আগে এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা, অশান্তি, বিশেষ করে মক্কা নগরে, নবী একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। হিলফুল ফুজুল এই নামটা কম বেশি সবার জানা আছে না নাই? এই হিলফুল ফুজুল, এটার বাংলা মূল অর্থ হচ্ছে যে শান্তির সঙ্গ। এখনো ইসলাম নবী প্রচার করে নাই,
কিন্তু শান্তির বার্তার প্রচার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক দল আসতো, তারা ব্যবসা করত। অনেক সময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে মাল নিয়ে টাকাটা দিত না, বাহিরের মেহমানকে অপদস্থ করত, মাল আটকায় রাখতো। তো এরকম করলে কি ব্যবসা করা যাবে? আর এটা প্রচার হয়ে গেলে কি মক্কায় আর কেউ ব্যবসা করতে আসবে? সবকিছু নষ্ট হয়ে যাবে, বিজনেসও নষ্ট হয়ে যাবে। নবী রাহমাতুল্লিল আলামিন কিছু যুবকদেরকে নিয়ে এই মক্কায় আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যে সংগঠন করেছিলেন, এটার নাম হিলফুল ফুজুল। এই একটা সংগঠনের কারণে অনেক যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক ব্যবসায়ীরা মন খুলে আসতেও পেরেছে, যেতেও পেরেছে, থাকতেও পেরেছে, কারো কোনো টেনশন ছিল না। কিন্তু আমাদের নবী এখন ইসলাম প্রচার শুরু, একটু জোরে বলেন না, শুরু। ইসলাম প্রচার শুরু করার আগেই ইসলামের আলোর চেহারা দেখাই দিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে নবী রাহমাতুল্লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। নবীজি ইসলাম প্রচার শুরু করেছেন কত বছর বয়স থেকে? 40 বছর বয়স মোবারক থেকে, তাই না? একটু খেয়াল করবেন ভাইয়েরা, নবীজি 40 বছর পর্যন্ত আল্লাহর কোনো কথা বলেন, কিন্তু আল্লাহর পছন্দের কাজ করে দেখিয়েছেন। দাদা নাতির হতা, মাশাআল্লাহ। একটি কথা হচ্ছে মুখের কথা, আরেকটা হচ্ছে ইশারার কথা, আরেকটা হচ্ছে বিহেভিয়ারের কথা। কিছু কিছু মানুষ আপনাকে মুখে অপমান না করলেও বিহেভ দিয়ে অপমান করে, যেটাকে আমরা বলি ইগনোর করছে। মুখে কিছু বলে না, এই তুই আমার সাথে কথা বলিস না, এটা মুখে বলে না, কিন্তু এমন ভাবে বাদনে 10 বার কল দিল, একবার রিসিভ নাম্বার সেভ থাকার পরও রিসিভ। এটাকে কি বলি আমরা? বিহেভিয়ার ইগনোর। ঠিক আছে? নবী মুখে কোনো ইসলামের কথা বলে নাই। 40টা বছর আমার নবী এমন ভাবে নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছেন, বড় বড় জালিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজও যুব সমাজরা বিভিন্ন কমেন্ট বক্সে এই কথাটা লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। একটা মিথ্যাও যিনি 63 বছর জিন্দেগিতে বলেন নাই, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল, জোরে বলেন রাহমাতুল্লিল আলামিন। মুখে এখনো আল্লাহর কথা বলে নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, তারা তো প্রায় ছিল বাটপার, আইয়ামে জাহিলিয়াতের যারা ধারণ লালন করত, তারা সম্পদ যদি তারা কোনো কিছু যদি কারো কাছে আমানত রাখার জন্য হতো না, নিজের ভাই বন্ধুরে দিত না, আমার আপনার নবীর কাছে এসে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলেন। নিজের ভাই যদি বলে যে আমারে দে, আমি রাখি, নাই চিনি তুই হত্যা বড়। সবাই আমানতগার, কোষাগার হিসেবে নবীর কাছে যে রাখতো। মুহাম্মদ এটা একটু রাখো, আমি 5 দিনের জন্য বেড়াইতে যাচ্ছি, তুমি এটা একটু রাখো। উনি এসে সেভাবেই পেতেন জিনিসটা যেভাবে রেখে গিয়েছেন। এটার নাম হচ্ছে আমানতদারি। কেউ যদি আপনাকে কোনো কিছু আমানত দেয়, এটা একটু মনে রাখবেন, 3 বাসে দিছে, এই 3 বাসে ফেরত দেওয়ার নাম আমানতদারি। একটু জোরে বলেন না। তো এখন তো বর্তমানে বিশ্বাসের অভাব বেশি, অবিশ্বাসীর সুযোগ বেশি, কারণ আপনাকে রাখতে বলে যদি ইয়াবাগটা রাখা দেয়, জামিলা আছে না? কথা বলেন না রে ভাই। ও ভাই ব্যাগিবে রাখা একখানা আয় পেশাব করি, আর এই ব্যাগিবে মৃত্যু যদি বমতা হয় তাহলে বাইজে যাবেন না। তো যা ক্লিয়ার হওয়ার সামনাসামনি ক্লিয়ার করবেন। ভাই কি রাখতে দিচ্ছস আমাকে একটু দেখা, তুইও দেখ আমিও দেখি, সাক্ষীও দেখুক। তাহলে ক্লিয়ার হওয়ার পরে এবার ওনার হাতে আপনি ওইটাকে প্যাকেট করাবেন, ঠিক যেভাবে নিবেন এভাবে রাখবেন, 5 বছর পরে শিখ সেভাবে দিয়ে দিবেন। এটাই আমার নবীর সুন্নাত। নবীজি যখন ইসলাম প্রচার শুরু করছেন, এর কিছুদিন পরে যখন আপনরাও দুশমন হওয়া শুরু করছে, এই কথাটা একটু মনের মধ্যে বসায় নেওয়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে।
নবীজি রহমাতুল্লিল আলামিন কিছু জিনিস নিয়ে একজনের পরিবারে গেলেন, যে পরিবারের কর্তা কিছুদিন আগে মারা গেছে, ছিল ভিন্ন ধর্মের কাফের। তো ওনার পরিবারের বউটাকে ডেকে নবীজি বলছেন, আপনার স্বামী দুনিয়ার থেকে যাওয়ার আগে এটা আমার কাছে আমানত রেখেছিল, এখন উনি যেহেতু নাই, ওনার স্থলাভিষিক্ত হিসেবে আমি এটা আপনাকে দিয়ে গেলাম। স্বামী নাই, বউকে দিয়ে দিয়েছেন নবী রহমাতুল্লিল আলামিন। ওই বউটা টেনশন করছে সংসার কিভাবে চালাবো, টাকা পয়সা তো নাই, কারণ অভিভাবক মারা গেলে একটা ধাক্কা কিন্তু লাগেই, যতই কোটিপতি হোক একটা কিন্তু ধাক্কা লাগে। এবার উনি যখন খুলে দেখলেন সেখানে উপযুক্ত পরিমাণ সম্পদ আছে সংসার চালানোর জন্য, ওই মহিলাটা কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, তাকায় বলে, আপনি তো চাইলে এটা রেখেও দিতে পারতেন, কারণ উনি যে আপনার কাছে রাখছে সেটা তো আমি বউ হয়েও জানি না, আপনি চাইলে তো নিজেও রেখে দিতে পারতেন। নবী বলে যে কারো আমানত খাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে আমি নবী হয়ে এসেছি, নবী হয়ে এসেছি। ওই মহিলা নবীর এই চরিত্র দেখে উনি বললেন, যদি আপনি হন সেই ব্যক্তি যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ মানুক না মানুক, আমি আপনার এই কর্ম দেখে আমি বিশ্বাস করলাম, সবাই মিথ্যা বলতে পারে, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনার কথার উপর আমি একমত হইয়া বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। তিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছেন, যিনি নিজের মুখে হাসি না রেখে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা রেখেছেন, যিনি নিজে সারা জীবন কান্না করে উম্মতকে জান্নাতের বুকে হাসি দেখার ব্যবস্থা করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল। যেদিন নবী দুনিয়ার থেকে জাহেরান ভাবে যাওয়ার সময় রব্বুল আলামিন আজরাইলকে বলছে, আজরাইল যাও নবীর কাছে, তবে সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবা না, সালাম দিবা, নবী যদি ঢুকতে বলে তাইলে ঢুকবা, কারণ এটা আমার হাবিবুল্লাহ নবী। সবারই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলা। নবীজিকে যখন বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি আজরাইলকে পাঠিয়েছেন, তো নবীজি বুঝেছেন কেন। নবী বললেন, আজরাইল কাজ হবে, তবে আমার উম্মতের একটা সিকিউরিটি তো লাগবে, কারণ আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি জাহেরান চলে যাই এটা সিকিউরিটি কি হবে, তাদের তো একটা লাইন তো করে দিতে হবে। বলছেন কথা, শুনছেন রব। ইত্যবসরে জিবরাইল আমিন ফেরেশতার আগমন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলে। মওত, ইন্তেকাল, স্থানের পরিবর্তন, মৃত্যু কারো কারো জন্য গজব, সাজা, আর আশেক প্রেমিকদের জন্য নিয়ামত। সেজন্য কারো মৃত্যুতে চেহারা বিকৃত হয়ে যায়, কারো মৃত্যুতে চেহারা সুন্দর থেকে একদম হলুদ গোলাপের মতো সুন্দর হয়ে যায়। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর একটা মৃত্যু দান করুক। কত বৃষ্টি ওখানে জমা আছে, কত পানি ওখানে জমা আছে, কিন্তু এখানে তো একটা টাঙ্কি নেই। পানি জমাইতে কি লাগে, মেঘের ভিতর তো কোনো টাঙ্কি, এতগুলো পানি কই, কেমনে কোথায় জন্ম। রব বলে যে এটাই আমার কুদরত। ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি আমাদের ব্রেইনে ধরে না। এটা হচ্ছে রবের কুদরত। সবাই বলেন এটা রবের। তাহলে এক বিন্দু পানি থেকে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। এই এক বিন্দু আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? স্যার কিভাবে বলবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো। আজকে এই পটিয়া অঞ্চলে, পটিয়া এলাকায় আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন হরেক রকমের চেহারায়। আমি বলতে থাকবো, শুধু আপনারা ভাবতে থাকবেন আমি যা বলছি। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, এই দেহের মধ্যে চামড়া। ছোট্টবেলায় চামড়া ছিল এক সাইজের, বড় হওয়ার পর চামড়া হয়েছে অন্য সাইজের, কিন্তু চামড়ার মধ্যে কোনো ফাটল নাই।
রবার টানলো ফেটে যায়, কাপড় টানলো ফেটে যায়, চামড়া যে যেদিন হয়েছে এতটুক চামড়া আজকে এত বড় চামড়া হয়ে গেল, চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। হাউ ক্যান পসিবল? রব বলে যে বান্দা, এটাই তো তোকে দেখাতে চাচ্ছি, এটাই তোর রবের কুদরত, এটাই তোর রবের কুদরত। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, দেহের ভিতরে দেখার জন্য দুইটা চোখ, চোখের ভিতরে মণি, উপরে আছে পাপড়ি, এর উপরে আছে ভ্রু, এর উপরে আছে কপাল, এর উপরে আছে মাথা, এর উপর আছে চুল, এর মধ্যে আছে দুইটা হাত, হাতের মধ্যে আছে কবজি, কবজির মধ্যে আছে আপনার হাতের আঙ্গুল, আঙ্গুলের মধ্যে আবার এক এক স্ট্রাকচার, পাঁচটা আঙ্গুল পাঁচ রকম। এক ফোঁটা পানি থেকে পাঁচটা আঙ্গুল হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা পা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাঁটু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ভিতরে কলিজা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ফুসফুসি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা কিডনি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত হাজার হাজার রক হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে রক্তনালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালীর পাশাপাশি নিঃশ্বাস নালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পাকস্থলী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে এক ফোঁটা পানি থেকে হয়? জগৎ বলে ইম্পসিবল, রব বলে যে আমার দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা এখন সবাই বসে আছি কোথায়? মাটিতে। কোথায় বসে আছি ভাইয়া বলেন তো? মাটির নিচে কি আপনার টিউবওয়েল খুললে কি পান? ময়লা পানি না পরিষ্কার? পরিষ্কার পানি এসে প্রমাণ করে দিয়েছে এখানে কোনো বালিও নাই, মাটিও নাই, পানি আর পানি, সেজন্য তো পরিষ্কার। এত বড় পৃথিবীর মাটি পানির উপর কেমনে? কারণ পানির উপর তো মাটি কখনো থাকতে, এটা কোয়াইট ইম্পসিবল। মাটির পানির উপর কখনো মাটি আপনি রাখতে পারবেন না, সেজন্য পুকুর ভরাট করেই কিন্তু বাড়ি বানাতে হয়। পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পৃথিবী আছে মাটির উপর, মাটিটা রব রেখেছে পানির উপর। পানির নিচে কি? আগুন। মাটির নিচের স্তর, ভাই একটু জোরে বলেন। পানির নিচের স্তর আগুন। অনেক সময় দেখবেন আপনারা ওই লাভা বের হয়, লাভা বের হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইয়েরা? আল্লাহর সেটিংটাই এমন যেটা বান্দার পক্ষে ভাবাও সম্ভবপর নয়। পানির সাথে আগুনের কোনো বন্ধুত্ব নাই, কিন্তু রব রেখেছেন সেই সিস্টেমে। সুবহানাল্লাহ জোরে বলেন না? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আল্লাহ আমাদের সেই রবের প্রেমে পাগল হওয়ার তৌফিক দান করে। চোখের উপর কি এগুলা? পাপড়ির উপরে। কখনো ভাবছেন যে আল্লাহ আপনার চোখের উপরে এমন ডিজাইন করলেন কেন? শরীর থেকে যখন আপনার কাজ করেন ঘাম বের হয়, চোখ ছাড়া কি কাজ করা সম্ভব? আপনার মাথা থেকে, চুল থেকে, কপাল থেকে যে ঘামগুলা পড়বে, এগুলো ডাইরেক্ট যদি চোখে আসে চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক দয়া করে এখানে ভ্রুর ব্যবস্থা করে দিয়েছেন। এই ভ্রুর কারণে আপনি ভ্রুটাকে একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু সোজা নয়, একটু বাঁকা। একটু কথা বলতে হবে ভাইয়া, একটু বাঁকা। আপনার ঘামটা এখানে পড়ে আর চোখের দিকে আসে না, কাত হয়ে নিচের দিকে চলে যায়। এটাই হচ্ছে রবের বড় দয়া। সুবহানাল্লাহ বলবো না? রব যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে। রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে। আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। তা আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, কানেকশন লাগাইতে পারি নাই, ব্যর্থতা। একটু জোরে বলেন না, ব্যর্থতা।
কারণ কানেকশন লাগানোর মতো যা যা কাজ আছে আমরা 2টা তার লাগাই 10টা তার ছিঁড়ে ফেলি। কানেকশন লাগানোর একটা মাধ্যম মনে করেন আমরা হজ করতে গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। যার যত শক্তি আছে সবাই মিলে একবার বলেন তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। হজ করে আসার পরে দুইজনে জায়গা, কানেকশন লাগাইলাম তার 2টা দিয়ে 10টা তার নিজের হাতে। এবার বলেন আমরা কি চালাক না গাধা? মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন, সচক্ষে দেখবেন ওনারটা ভরছে বাড়ছে, আপনারটা কমছে। এটা হচ্ছে দুনিয়ার চশমা। আপনি যদি রবের চশমা দিয়ে একটু দেখেন, রবের রহমতের চশমা দিয়ে দেখবেন আপনারটাই বর্তেছে। শুধু এটা না, আপনার এই এতটুক বোতলটা দেখা যাবে এতক্ষণ পরে এত বড় বোতল হয়ে গেছে। একটু জোরে বলি, একটা বিজনেস আজকে থেকে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে রবের সাথে বিজনেস। পারবেন ইনশাল্লাহ? রবের দুনিয়াতে আপনি যে কোনো বিজনেস যদি একদম প্রথমে হাত দেন, 1 লাখের নিচে আপনি নামতেই পারবেন না। দোকানও সালামিও আছে 5 লাখ, বাড়া তো আলাদা, দোকানের সালামিও আছে, আর স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই খালতো ভাই অমুক সমুককে নাস্তা করানো আর আছে 2 লাখ। দোকান সাজাইতে গেলে 5 লাখ, টোটাল 20 লাখ। আভোগি 20 লাখ, এই 20 লাখ তুলতে 3 বছর চলে যাচ্ছে হালাল ভাবে ব্যবসা করতে। সেজন্য অনেকে কি করে 2 নম্বরই করে, 2 নম্বরই ব্যবহার। আমরা এই সিস্টেমটা আছে একটু বোঝার দরকার আছে না নাই? এখানে অনেক ফিউচার ব্যবসায়ী আছে, রানিং ব্যবসায়ী আছে। আল্লাহর ওয়াস্তে এই কথাটা মনোযোগ দিবেন। কেন আমি কথাটা বলছি একটু পরে বললে আপনারা মিল খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করে। রাস্তাঘাটে যাওয়ার সময় অনেকে একটুর জন্য বেঁচে গেছে, এরকম জীবনে ঘটনা আছে না নাই? আর একটু হলেই অ্যাক্সিডেন্ট আছে, একটু হলে আজকে একটুর জন্য বেঁচে গেছে। এটা কিন্তু একটুর কাহিনী না, ঘটনার পিছনেও কিন্তু কিছু ঘটনা। আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম, সমস্যা নেই, একজনের খাবার তো হলো, পেট তো ভরলো। ওইটা সত্যিকার ভিক্ষুক ছিল, তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে, আমার ছেলেটার জন্য একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলে খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তারা সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে। এই খুশিটা থেকে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন, সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়, বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়। এবার সেই 20টা টাকা আপনার কাছে কিচ্ছুই মনে হয় নাই, আপনার কাছে গায়েও লাগে নাই, কিন্তু আপনি বুঝতেও পারেন নাই কত বড় খেলা ঘুরে গিয়েছে। আপনার এই দৃশ্যটা দেখে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতা, তার তকদিরের ফাইলটা আনতো। এই যে কয় টাকা দিছেন? আপনি তো চলে যাচ্ছেন ঘরের দিকে, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আপনার গায়েও লাগতেছে না 20 টাকা, এগুলো কি? রব বলে যে তার তকদিরের ফাইলটা আনতো, দেখতো কিছু আছে কিনা সামনে বিপদ টিপদ। ফেরেশতা বলতেছে, আল্লাহ আগামী মাসের এত তারিখ সে ফটিয়া একটা বাজারে যাবে,
এতটা বাজে কাজ শেষ করবে, রাস্তার মধ্যে দাঁড়াবে, থানার মোড়ে দাঁড়ানোর পরে একটা গাড়ি ব্রেক ফেল করে এসে তারা এমন ভাবে কোমরে ধাক্কা মারবে, সে 10 হাত দূরে যাইয়া পড়বে, মাথা ফেটে যাবে, কোমর ভেঙে যাবে, সাথে সাথে তাকে পটিয়ে হসপিটালে নিবে। ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, সিটাং মেডিকেলে নিয়ে যাবে। সিটাং মেডিকেলে 2 মাস থাকার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে। ঢাকার মধ্যে 6 মাস থাকার পরে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা একটু বাইরের দেশে নিয়ে যান। তখন তার মা বাবা জায়গা জমিন বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশ করে আসবে। 3 বছর পরে মোটামুটি সে একটু হাঁটতে পারবে। রব বলে যে সব কাট, রব বলে যে সব কাট। ফেরেশতা বলে আল্লাহ সব কাটবো মানে তুমি তো তাকদীরের মধ্যে লিখেছো। তখন রব্বুল আলামিন বলে ফেরেশতা আমার নবী কি বলেছে তুমি কি শুনো নাই? আমার নবী কি ওয়াদা করেছে তুমি কি শুনো নাই? as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে সদকা দিবে তার বলা মুসিবত কেটে যাবে, বলা মুসিবত কেটে যাবে। সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমি আল্লাহ তার মুখে হাসি ফুটাবো। আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর বানাবো। কারো কাছে জবাবদিহিতা আমার করার দরকার নাই। আমার বান্দার তাকদীর আমি আল্লাহই পাল্টাই দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে তাকে সুস্থ করে দিলাম। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। এই জিনিসটা আপনি আমি রিয়েলাইজ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই কাহিনীটাকে একটুর জন্য বাঁচাই দেওয়ার মতো সাজাই দিয়েছে। সেজন্য কখন কার দিন দান কোন দিকে কবুল হয় বলা যায় না। আর এই বিজনেসে কোনো লস, একটু জোরে বলতে হবে ভাই, এই বিজনেসে কোনো লস। তাহলে আজকে থেকে অন্তত আমরা কিছুটা হলো রবের সাথে ব্যবসা করার চেষ্টা করব। ইনশাল্লাহ বলবো পারবো ইনশাল্লাহ। অন্য ব্যবসা করতে গেলে আপনাকে 10 লাখ 20 লাখ 30 লাখ লাগবে। এবার আপনি চাচ্ছেন রবের সাথে ফায়দা হওয়ার জন্য বিজনেস করতে। আপনি বললেন ইয়া রব আমার কাছে বিজনেস করব কিভাবে, কারণ দান করার জন্য তো টাকার দরকার। রব বলে যে টাকা দিয়ে যে আমার সাথে বিজনেস করতে হয়, তোরা বললো কে? ইয়া আল্লাহ বিজনেস করতে টাকা লাগে, এটা ছোট বড় সবাই জানে। রব বলে যে দুনিয়ার বিজনেস আলাদা, বান্দা আর রবের বিজনেস আলাদা। বান্দা বলে যে আল্লাহ টাকা তো নাই, কি দান করব তোমার নামে? রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুচকে হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে তাকে টেনে তুলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। দান মানে সবসময় টাকা হয়। বিজনেস করতে জানি না, ব্যর্থতা তো আমাদের। কথা বলেন না ভাইয়া, বিজনেস করতে জানি না, ব্যর্থতা আমাদের। আচ্ছা আপনার ঘরে যদি 10 কেজি চাউল থাকে, মেহমান এসে যদি 5 জনে খায়, আপনার পরিবারের সবাই 10 কেজি চাউল কি কমবে না বাড়বে? একটু জোরে বলি। কিন্তু মেহমান এসে খেলে বাড়বে। কেমনে বাড়বে আপনি বুঝতে পারবেন না ভাইয়া। কষ্ট হচ্ছে আপনাদের? কেমনে বাড়বে সেটা বান্দা বুঝতে পারে। আপনাদের এই এলাকায় অনেক অনুষ্ঠান হয়েছে, মিলে কিনা দেখেন। 2000 মানুষ যদি দাওয়াত দেন, খাবার আয়োজন করতে হবে কত মানুষের? 2500। কেন? ওই কিছু কিছু বিন বলাইয়া দাওয়াইতে আছে, একজনকে দাওয়াত দিলে 5 জন চলে আসে। অন্যরা রেন্ডা আছে না, আর হতুন আছে, হুনো জানাও নাই, হুনো নাই, শুধু বিয়ে বাড়ি দেখি আছে না, খেলা অমৃতি ঢুকি কি দিল্লে আছে না। ইল্লে যদি কেউ করি তখন আল্লাহর কাছে মাফ চাই বলুন। হারন বিনা দতে জন্নান হারাম ও মাতন না বাজি অনরের যদি। কিন্তু নিজের দোষ, আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা সবসময় নিজের দোষ অন্যের উপর চলাই দিই। এটা দিতে দিতে এমন বদ অভ্যাস হয়ে গেছে, মাঝে মধ্যে নিজের দোষ আমরা ইসলামের উপর চলাই দিই, মাঝে মধ্যে আল্লাহর উপরও চলাই দিই। ও আল্লাহ তুমি শুধু আরে ভাইও দে না, এসব কথা বলেন ঠিক না? বিরক্ত হচ্ছে না তো আপনারা?
দেখি মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले। मोहब्बतेर आवाज एक बार बोली अल्हम्दुलिल्लाह। আপনি আমি বাবার থেকে মোহাব্বতের মাধ্যমে রবের হুকুমে আপনি আপনার দিন আমি আমার দিন, বাবার থেকে এক ফোঁটা পানি মায়ের পেটে গেছিল। কয় ফোঁটা পানি? একটু সবাই বলেন। এই এক ফোঁটা পানিটাকে ডাক্তারি ভাষায় স্পাম বলে। ডাক্তারি যারা পড়ালেখা করেন, বিজ্ঞান নিয়ে যারা বায়োলজি নিয়ে একটু গবেষণা রাখেন, তারা জানেন এক্স 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 ওয়াই। যুবক ভাইয়ের একটু আওয়াজ দিবেন ভাইয়া। এক্স 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 ওয়াই, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। যেটাকে ডাক্তারি ভাষায় এক্স 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 ওয়াই বলে মানব জীবনের শুরু বলা হচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলছেন, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আপনি যদি ইসলামকে নিয়ে নেওয়ার মতো নিয়ে কোথাও আপনি যদি প্রেজেন্ট হন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর দয়ায় আপনাকে মাথা নত করে আসতে হবে না। ইসলাম এমন পাক্কা এবং গোছানো একটা ধর্ম। সুবহান। কয় ফোঁটা পানি ভাই? একটু জোরে বলেন, কয় ফোঁটা? ওই এক ফোঁটা পানি আমার আম্মার পেটে আমি যাওয়ার পরে, আপনার আম্মার পেটে আপনি যাওয়ার পরে, বাচ্চা দানিতে যাওয়ার পর 40টা দিন পার হওয়ার পর, কয়দিন? ওই এক বিন্দু পানিকে রক্তপিণ্ড রূপ নিয়েছে। কতদিন পর? 40 দিন রক্তপিণ্ড থাকার পরে গোস্তপিণ্ড হয়েছে। প্রথমে ছিল কি ভাইয়া? ভাইয়া এই যে আব্বু প্লিজ কথা বলেন না, এই যে অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে। আপনি আমি প্রথমে ছিলাম কয় বিন্দু পানি? কয় বিন্দু পানি? এক বিন্দু পানি। 40 দিন পরে কি হলাম? রক্তপিণ্ড। বলেন, এর 40 দিন পরে কি হলাম? গোস্ত। কি হলাম? গোস্ত। ওই গোস্ত থেকে আস্তে 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 দেহের শুরু। বা একটু জোরে বলি, এক ফোঁটা পানি। প্রায় সময় আপনারা একটা শব্দ বলেন, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা কি? শর্ট কথায় এতটুকু মনে রাখবেন, আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা বাস্তবতা যেটা সত্য, কিন্তু সেটা কোনো মানবের পক্ষে করে দেখানো সম্ভব নয়। স্টেট আল্লাহর কুদরত নয়, কারণ এটা মানুষও বানাইতে পারে। একটু জোরে বলেন না। পানির বোতল আল্লাহর কুদরত নয়, এটা মানুষও বানাইতে পারে। মিনাল খাউফে ওয়াল জুয়ে ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। সুবহানাল্লাহ। রব পরীক্ষা করবেন, জানাই দিছে। কাকে কখন করবেন সেটা রব বলে, বলে না? রব বলে। অনেকে বলে ছেলে সন্তান ছাড়া নাকি বংশ টিকে না, কিন্তু নবীর বংশ সারা বিশ্বে পৌঁছায় গিয়েছেন মা ফাতেমা দিয়ে। কারণ কি? রব চেয়েছেন।
ব্যাস এইখানে। আপনার সন্তানের প্রতি যদি ছেলের প্রতি রব না চায় কিছু হবে না, কিন্তু আপনার মেয়ের প্রতি যদি রব চায় সেটাকে দিয়ে আল্লাহ আপনার বংশকে আগায় নিয়ে যেতে পারবে। মেন জিনিসটা কি? রবের চাওয়া। বলেন মেন জিনিসটা কি? রবের চাওয়া। সেজন্য প্রত্যেকটা মা বাবার উচিত যখনই রবের দরবারে সিজদায় পড়বে সন্তানের জন্য কল্যাণের এমন দোয়া করা, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি ঈমানের নূর দ্বারা মালামাল করো, সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানদেরকে তুমি তোমার পথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করো, সুবহানাল্লাহ। দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। ও মাওলা আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দিও না যে সম্পদের প্রেমে পড়ে তোমাকে ভুলে যাবে, তোমার নবীকে ভুলে যাবে। সে সম্পদ আমার পরিবারের কাউকে দেওয়ার দরকার নাই। অতটুক দাও যতটুক দিয়ে মাথা উঁচু করে 2 বেলা ভাত খেয়ে তোমার দরবারে শুকরিয়া করতে পারবো, সুবহান। বান্দা চাইলে রব দিবে কি দিবে না? একটু জোরে বলেন না, বান্দা চাইলে রব দিবে কি দিবে না? সেজন্য প্রায় সময় একটা জিনিস বার্তা দেওয়ার চেষ্টা করি, আমাদের রব দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। একটু জোরে বলেন না রে ভাই। দোষ, একটু জোরে বলেন, দোষ আমাদের। কিন্তু আমাদের রব যথেষ্ট দিয়েছেন। এই পর্যন্ত আমরা যা পেয়েছি, সত্যি করে বলেন আমাদের যোগ্যতা আছে এতটুকু পাওয়ার? জোরে বলেন এতটুকু পাওয়ার যোগ্যতা আছে? মাত্র 2টা চোখের হিসাব যদি করি, এই 2 চোখ পাওয়ারও নিম্নতম এবিলিটি আপনার আমার কারো নাই। এই 2 চোখ যদি আপনি দোকান থেকে কিনতে যান জীবনেও পাবেন না। আপনাকে লবিং করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করো, তারপর আপনি এই চোখটা পাবেন না যে চোখটা আপনি হারিয়েছেন। রব বলে যে তোকে দেখার জন্য ফ্রি আমি একটা নয় 2টা চোখ দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। যারা ডায়ালিসিস করে তাদেরকে জিজ্ঞেস করবেন সপ্তাহে 1 বার 2 বার করতে হয়, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ টাকা যায়। আর রব্বুল আলামিন প্রত্যেকদিন আপনার আমার দেহের মধ্যে অটোমেটিক ডায়ালিসিস করে দিচ্ছেন কোনো প্রকার টাকা ছাড়া। আপনি খেয়েছেন কালো পানি, নাম বললে বলে যাবার অ্যাডভার্টাইজ করিস। আপনি খেয়েছেন মনে করেন ওই হলুদ পানি, ড্রিঙ্কস আর কি যেগুলা, কিন্তু আল্লাহ পাক আপনার সেই খাবারটা পেটে যাওয়ার পরে প্রস্রাব আকারে বের করে দিচ্ছেন অন্য পানি। 5 গ্লাস যদি খান, কালো সবুজ লাল, বাইরে হওয়ার সময় প্রস্রাব একরকম। একটু জোরে বলেন না। আবার প্রস্রাবের রং যখন একটু পরিবর্তন হয়, অনেক সময় দেখবেন ডাক্তাররা বলে যে প্রস্রাব পরীক্ষা করতে হবে। আমার রোগের সাথে প্রস্রাবের সম্পর্ক কি? যারা ডাক্তারি জিনিসটা জানে, আমার ভাইয়ের আমার চাইতে আরো ভালো জানে। আল্লাহ তাআলা মানব দেহকে এমন ভাবে সেটিং করেছেন, শ্রদ্ধা রেখে বলতে চাই, যারা রব খুঁজে পায় না, যারা রব মানতে চায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আমি শ্রদ্ধার সাথে বলি ডানে বামে তাকানোর দরকার নাই। আপনি আপনার দেহ নিয়ে গবেষণা শুরু করেন। আপনার যদি সত্যিকার জ্ঞান থাকে, আপনার যদি সুন্দর একটা মন থাকে, আপনার মনে বলতে বাধ্য হবে এত সুন্দর করে নিপুণ আকারে ডিজাইন কোনো ব্যক্তির দ্বারা করা সম্ভবপর নয়, অটোমেটিক হওয়া সম্ভবপর নয়। এটা রব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। একটা হচ্ছে বানানো, আর একটা হচ্ছে যত্ন নেওয়া। আমার ভাইয়েরা মাহফিলটা সাজাই চলে গেছে, কোনো যত্ন নাই। মাহফিল এটা টিকবে? এদিকে চিল্লাবে, ওদিকে চিল্লাবে, ইতি দিন্দু দূরের, ইতি দিন্দু দূরের। প্রত্যেকটা জিনিস বানানোর পরে একটা কন্ট্রোল করার দরকার। যে মাটিতে আপনারা এখন বসে আছেন না, এই মাটিটা রব অনেক হাজার কোটি বছর আগে বানাই দিয়েছে। এই মাটির বয়স আমার আপনার চাইতেও বেশি। ভাই বলেন না, ঠিক না? আবার সেই মাটিটা আপনারা কি করলেন? পুকুর ভরাট করার সময় এখান থেকে নিয়ে ওখানে ফেলাইছেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কোথাও যদি মাটি জমায় রাখেন 4-5 দিন 7 দিন পরে দেখবেন সেখান থেকে ঘাস ওঠা শুরু হয়েছে। খেয়াল করছেন কখনো? এই যে ঘাস উঠছে, এগুলো কি কেউ রুখছে না কি উঠছে? একটু রিপ্লে দিতে হবে ভাইয়া, কষ্ট না নিলে। এগুলা কি রুখছে না উঠছে? তো এগুলা উঠার জন্য এগুলা কি প্রাণ আছে না নাই? তো এগুলাকে কন্ট্রোল করছেন কে? এটা আপনার আমার জীবনে সেখানে কোনোদিন আপনারা ঘাস রুখছি আমরা? অটোমেটিক 40টা দিন যদি একটা পুকুর বানায় রাখেন, আপনি একটা গর্তের মধ্যে পানি দিয়ে রাখেন, 40 দিন পরে দেখবেন সেখানে কি জানি লড়তেছে।
পরীক্ষা করে দেখেন, আপনি 40 দিন রাখেন, 40 দিন 41 দিনের মধ্যে দেখবেন এখানে কিছু জানি প্রাণীর সঞ্চারণ হচ্ছে। আপনার আমারও বেলায় তা হয়েছে। আমি আমার বাবার পিঠ থেকে মায়ের পেটে এক ফোঁটা পানি হয়ে গেছিলাম। একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিল উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে আমাদের জীবনের করা অতীতের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখছি, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে অনুরোধ রাখবো ঈমানি ভাই হিসাবে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা। আল্লাহ এই মহাব্বতকে কবুল করুক, আমিন। আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় আপনাদের এই সন্তানরা, আপনাদের এই নাতিরা, আপনাদের এই ভাইরা আল্লাহর রহমতকে সাথে নিয়ে মাহফিলটা সাজানোর চেষ্টা করেছেন তাদের যতটুক সাধ্য। যেভাবে চেয়েছেন হয়তো ওভাবে না পারলো, পরিস্থিতি সাপেক্ষে যতটুক সাধ্য করেছেন। বৃষ্টি কারো হাতে কন্ট্রোলে নাই, আল্লাহর যখন ইচ্ছা তখন বৃষ্টি দিবে। কারো নাক গলানোর কোনো অধিকার, একটু বলতে হবে, কারো নাক গলানোর অধিকার। তবে নবীজির হাদিস, নবী বলছেন উম্মত আল মাতারু রাহমাতুন, বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। আর একটু জোরে, বৃষ্টি হওয়ার সেই রহমতটা এমন, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া। আজকের এই বিশাল আয়োজনে অনেকের মনে হয়তো একটু ব্যথাও লাগতে পারে। একটা আয়োজন করলাম, বৃষ্টি এসে সব শেষ করে দিল, কালকে থেকে বৃষ্টি। আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহর হিকমত বুঝার মতো জ্ঞান আমাদের কারো। এতটুক মাথায় রাখবেন আজীবন, আমার আল্লাহ যখন যা করেন সেটাই বান্দার ভালোর জন্যই করেন। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চাই নাই, করে নাই। আমাদের আল্লাহ এমন দয়াবান, ফেরাউনের মতো বাটপারকেও দয়া করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি চাইবো কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রব, তুমি খুশি হও সেটা আমরা বুঝবো তো বুঝবো কিভাবে? কি দেখলে বুঝবো আমাদের রব খুশি হয়েছেন? সুবহানাল্লাহ। এই যে বাবারা, আপনারা কথা বললেন না প্লিজ। এই যে এই একটু কথা না বললেই হয়, আপনারা কথা বলেন না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে আমরা বুঝবো কিভাবে? রব বলে যে 3টি লক্ষণ যদি দেখো বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব, সেই 3টি নিদর্শন কি?
রব বলে যে আমি যখন খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই। আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বুলাইয়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নাম্বার, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে তিনটা কাজ করে দেখান, আমরা বান্দারা সেই তিন কাজে নারাজ। আমরা বান্দারা সেই তিন কাজে, হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে আয় বেড়ার টাইম ন বসছে না, কথা বলেন না কেন? ঠিক না? টাইম নাই, টেবিল নাই, 3টা বাজায় চলিসি, আকল জ্ঞান নাই বাংলার। আল্লাহ খুশি, বান্দা নারাজ। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক মানুষের মুখের মধ্যে আর লাগাম দেওয়া যায় না, বারবার বলতে থাকে যে এই ফেটের মধ্যে মনে হয় ছেলে হবে না, সব মেয়ে হবে, মেয়ে হবে, হাজার রকমের কথা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো বৃষ্টি, সব রেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আচম্বিক বৃষ্টি। আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলি, আয় বেড়ার টাইম না বাদে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে অন্তত এই তিনটা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা বাজার থাক না থাক, আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন, আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব আমার টেনশন করার দরকার নেই, যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর কারো ঘরে যদি দেখেন 4টা মেয়ে হইছে, 5 নম্বরটাও মেয়ে, আপনি বলবেন ডবল আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? কয়বার আলহামদুলিল্লাহ? ডবল বলেন কয়বার? আমার মাইকের আওয়াজ শুনছেন এমন কোন দাদা দাদি নানা নানি যদি থাকেন, চাচা চাচি মামা মামি যদি থাকেন, কখনো কারো কন্যা সন্তান হওয়াতে মুখ বার করেছেন, আওয়াজ করার দরকার নাই, মনে মনে তওবা করে ফেলেন, আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা, মেয়ে হওয়াও তোমার ইচ্ছা। কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না, ছেলেকে মেয়ে বানাইতে পারে না। আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহান। কন্যা সন্তান হতে দেখলে আজকে থেকে কি বলবেন? ডবল আলহামদুলিল্লাহ বলেন। তো এখানে অনেকে বলে তোর সার্গো মাইয়ই 5 নম্বরই বউ মাইয়ে হামাই হাবাই বউ হনে, এসব হতানো হর তোরা হামাই হাবাই বউ হনে। এক মাইয়ের বিয়ের মিতি 5 লাখ করে গেলে 5 মাইয়ের বিয়ের মিতি 5 5 তো তোর সম্পত্তি আছে 2 লাখ টিয়া, তুই 25 লাখ টিয়া হতে পাবি। আশেপাশে কিছু বুদ্ধিজীবী আসা নিলে হয় না, ওয়াজর হন না আসা না, আল্লাহ আরও 3 মাইয়ে দি আই নুনি আরে নাই বড় গলায় হইতে হাসি মুখে হইতে বুকুর মধ্যে সোয়ারায় হইতে আল্লাহর দরবার লাখো শুকরিয়া, আল্লাহ আরো 3 মাইয়ে দি। কারণ মাইয়েই বউ আল্লাহর ইচ্ছে, ফুয়াই বউ। মনত রাখবেন রিজিকের মালিক, হায়াতর মালিক, মওতর মালিক, সম্পদ দানের মালিক, সুস্থতা দানের মালিক, ইয়ে দানের মালিক আল্লাহ যেটা আছে, অনতন টেনশন করানোর দরকার নাই তো। ওয়া মাতন না, ঠিক না? আল্লাহ যেটা আছে
আর কি তুমি টেনশন করানোর দরকার আছে না? আন নবীর উগ্র মাইফ আসিল জীবের জগতে চিনে নাম মানে কেন হন চাই কেন জোর হন না আরো জোর হন উগ্র মাইফ সারা পৃথিবী হাওয়াই ফেলি টেনশন করার কে ৫,০০০ কোটি টিয়ার হজ্জল হইরে টেনশন করে ঠিক না বে ঠিক টেনশন বেগুনতুন আল্লাহর বিচার বেগুনুল এক সমান এ হতান মনত রাখবেন আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুক আর একখানা জোর হন না আমিন আল্লাহ আজির হাজির কবুল করুক আর হতা শেষ ওনার একখানা মনোযোগ দিয়ে নিবেন ওনারাই বেতন একখানা লইবার চেষ্টা করিবেন বইন ওনার হাত দিয়ে পৌঁছে যাইব ওনার কাছে বিসমিল্লাহ কেন ধরন না কেন ধরন এবার আর তো বেশি পরিচিত বিশেষ করে ফটিয়াদ মৃত্যু হয় না সব নাই দেন উচ্চ আওয়াজ একবার হন মার হাবা আর কেন জোর হন না মার হাবা এবার আর বাজান কেন বই নয় একবার হন মার হাবা তাহলে আল্লাহ যারে যে দুধ ইয়ে লয় আর ফের কোনো কষ্ট আছে না যারা তো নাই তারা হাসর ময়দানে ছক্কা মারিবেন যারা তো বেশি ইতার আফসোস করিব দে মাইলে ভিড়ে দিন গিল্লে দিল আরে বাজায় না দিল যার সম্পদ যত তার হিসাব তত এবার অনর সম্পদ যদিও 1 লাখ টিয়ার অন হিসাব দিয়ে আর যার সম্পদ 1000 কোটি টিয়ার একটি হিসাব দেয় শেষ পর্যন্ত মালিক দিয়ে তাই বনি দারওয়ানিবে টাটা দিয়ে রে মালিকের জান্নাতে ঢুকি যাবে এদিন না মালিকে বুঝিব দাও আল্লাহ তুই ইদের গরিব বানাই বহুত বড় দয়া করছো দে মাথো না বাজে মাথো না এতাল্লাহ হনদিন হবেন দে আল্লাহ আরে ন দকা অন হবেন দে আল্লাহ তুই আরে অদ্দুত দিও আই জানি জেদুরাই আলগাই তাইজুম জেদুর আল্লাহ কল্যাণ তুই আরে দূরে দান গজু ডর করে হন না সুবহানাল্লাহ আজি এতন আর হানো হা হুতাশ আসেনি বাকা জোর হন না আসেনি বহুজনে আফসোস করে মাইলে ফিরে রিলে জামাই কেন ওয়ালত ফইলু হয় পান লাগে ওবু গবু 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 হন ভুল কইলাম দিল গো বুঝতো দজ্জাল বো আর বাইগত ফজ্জি দে হয় না এবার হন হযরত আসিয়া আলাইহিস সালামের দুনিয়ার জামাইর নাম কি কেন জোর হন না আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয় ইবাদত গুজার পবিত্র নারী আসিয়া আলাইহিস সালামের মতো গোমাইফার বাইগত জামাই ভাইদে মিস্টার ফেরাউন ইবেন হই না ইবিল্লে হই না क्या আসিয়া আলাইহিস সালাম হদার আল্লাহ জাতে দিয়ে নিচেন দেবতর হোনা কেন হিকমত আল্লাহ এন ইজ্জত দিয়ে দে জান্নাত মিতিবের তাইবের ব্যবস্থা করে দি যেন ফেরাউন নে আশেপাশে যাবের কোনো ক্ষমতা এতাল্লাই আল্লাহ জাতে জিয়ান করে কেন জোরহম পরিবার আল্লাহ জাতে জিয়ান করে আল্লাহ করে একজনের রাস্তা দিয়ে আনি যাবেন হঠাৎ করে ট্যাঙ্ক মস্কা হাই মাইলে ফিরে মাথা গরম কি আল্লাহ অত সিদ্ধের ট্যাঙ্ক মস্কা দিয়ে দেখিলাই ইতো উইউত গেলে টাইমে টাইমে ইত অ্যাক্সিডেন্ট করতো গাড়ি একখান যাইতো তো জোরে অ্যাক্সিডেন্ট করতো ইতারে ট্যাঙ্ক মস্কা দিয়ে 2 মিনিট লেট করে দিয়ে গাড়ি পার করে দিয়ে আল্লাহ বাঁচাই দিয়ে আর আই কে খেয়াল ন করে দি ও কেন জোর হ না ঠিক না আজিয়াত নে দিন কিছু ন বুঝি নু বুঝিয়ে দিন ন জানি আর আল্লাহ জান করেন এ হঠাৎ কে কে একমত আছো না কেন দুই হাত তুলি তখন উচ্চ আওয়াজ একবার হন মারহাবা আরো জোর হন না মারহাবা আজি এত আর হোনা আপত্তি আছে না আল্লাহ যাবেন 3 জন 2 জন ছাড়ে দিবেন কিয়া অনার এই জনের হারনে যদি ফুয়ার বাপ মাইয়ের বাপ যদি হানা শর্ট ফরি বেইজ্জত হয় আল্লাহ অনার সাইতো না বাজে জন্য মাথা ঠিক না বেটি খাওয়া না বাজ এত আল্লাহ 5 জন 10 দিলে হজন যাবেন দে আর 2 জন ছাড়ে দিবেন যাক এই 2 জন হানা অন্য জন হক আর হানাত বই এরা একবারে প্রথমে হালাবুন হইবে টান্নদুন হানাত টেবিলত বই এরা কুরুগুস্ত রানী নমিকে চাই না থাকুন কষ্ট বাইতে লাগুন ফালার আর হতা লো আর তুন লাভ চাই না লস চাই ওখানে জোর হনা বাজে লস চাই না লাভ চাই
তো লাভ করতে চাইলে ব্যবসা কেন বুদ্ধি করে গড়ানোর দরকার আছে না নাই? আর মুরব্বী অকলের ফুসার করেন ব্যবসা করতে টিয়া না লাগে, ব্রেন লাগে দে। ইল্লে বহুত ব্যবসায়ী আছে, কুমনু আসিল অন্যর কুম দি নিজে পরিশ্রম করি, ইতে এখন লক্ষ কোটি টিয়ার ব্যবসায়ী হয়ে গি মাথা তাইলে হাময়। আর বহুত বাপর কুটিপতি বাপর ফকল আছে, বাপে বালা করি ব্যবসা টিয়া দিই, কিন্তু খাইতো ন জানে, গড়ি তো ন জানে, ব্যবসার কুমুদ্দ নাই ফানলার কেন কেন জোর হন না আছে না, আছে না? এতাল্লাই আল্লাহ আর কেন সুন্দর সালাক হইয়ারে আল্লাহর রহমত লইয়ারে চলিবে তৌফিক দান করুক, এখানে বুঝি শুনি জীবন যাবেন গরিবের তৌফিক দান করুক। 2000 মানুষ মিদি 2200 মানুষের হানা গজ্জন দে হনা হনর ফর কিছু হানা বাঁচে গিয়ে না, জোর হন না পাচ্ছি না। হানা হাই দে 2500 মানুষ, 2200 আয়োজন গজ্জন 2500 হাই তো একজন ইয়ার পরে কিছু হানা তাই গি মুরব্বী হননি, মুরব্বীরা হদ দে ওয়া হানা তো বাঁচে গি, মুরব্বী হদ আল্লাহ বরহত দিয়ে দে, বরহত দিয়ে দে, বরহত। আচ্ছা বরহত মানি জিবে বস্তি আসিলি ইবের ফকর টিয়া দিয়ে পুরো তিন আনি মনে জড়ায় দিবি আল্লাহ। বরহত মানে কি? আল্লাহু আকবার। এই জিনিসটা যদি আর একখানা বুঝিতে পারি আর তুই 2 নম্বরই গরম করতে নোয়ার এজন্য মাথো না মানো না আর তুই না সুদুল্য সম্পর্ক করন ফত্যনু শুধু আর বুঝিন না পারিতি। আচ্ছা অনারার জোন সরি জীবী অকল আসন আর হঠাৎ কষ্ট নলই নাকি বুঝিবার চেষ্টা করেন, যারা লাভ চন, যারা সম্মান চন, যারা শান্তি চন অনারা উনিবেন দেন। প্রত্যেককে প্রফেশনের মধ্যে এখন ফালাই দিল বেতন দিয়ে অনার 12,000, 14,000, 15,000। গার্মেন্টস সেক্টরে তো বেড়ে শুরু স্টার্টিং বলে 12,000 না 12,500, 13,000 দরের, কিন্তু অনার এলাকার মুয়াজ্জিনুর সম্মাননা হতো হন না কিয়া ইবের পরিবার নাই তো ইতারা তো বাজারত গেলে ইতারার মিকে চাইরা 40 টিয়া চলতো, মানুষ 5 টিয়া দিতে ইল্লে না ও হন না ইল্লে না। অনার ফকল জিল্লি স্কুলত ফরে ইতারা তো স্কুলত ফরন্ন পরিবনিবের ফতন কেন খেয়াল রাখবেন জিনিস না কেন খেয়াল রাখবেন। মুয়াজ্জিন ইমামর জিবে দেয় ইবে বেতন ন ইবে হাদিয়া বাজা নিবে কি কেন জোর নিবে কি ইবে সম্মান। ওয়া আল্লাহর ঘরের খেদমত করি তুই আর আরে বাঁচাইও নলে আর বেগুন দাবিত ফরি যেতাম এই ইয়ান আল্লাহ আরা অনরা সম্মান অনরা দি ডর করি হন না সুবহানাল্লাহ। এবারে বেতন হইবের হন অধিকার জোর হন না, বেতন হইবের হন অধিকার নাই। এই ইমাম সাহেব 2000 টাকা দিয়ে সলাত দে সুদুত লাগি না কেন সত্যি করে বুঝি বুঝি হন লাগি না, কিন্তু বড় বড় যারা টিয়াওয়ালা বেগুন কম বেশি সুদুত লাগি অথচ অনে দেবেন দে অন 3 ফুয়া 4 ফুয়া লইয়ের অনে 20,000 টাকা 40,000 টাকা হামাই দিলে সংসার করতে লাগুন। ইমাম সাহেব 4-5,000 6,000 10,000 টাকা দিয়ে আল্লাহ চালাই নিজের রিজিকের মালিক ভাই কেন জোর হন না, রিজিকের মালিক সম্মানের মালিক। এবার আল্লাহ কোরআনত কি হরুন সূরা তালাক আয়াত নম্বর 2 শেষের অংশ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ডর করে একবার হন সুবহানাল্লাহ। আল্লাহ হদার যে হনো বান্দা যে হনো বিপদ আপদত আন নবী রাহমাতুল লিল আলামিনের পাক্কা মোহাব্বত অন্তরত রাহি ঈমান পরিপূর্ণ রাহিয়ারে যেই হনো ধরনের মুসিবত মিদি যদি আর বান্দা এদুর হয় আয় আল্লাহর উদ্দি তাওয়াক্কুল গজ্জিদি ডর করি হন সুবহানাল্লাহ। আর আল্লাহর উদ্দি আর বর্ষা আছে আর আল্লাহ জান করেন আর হনো বান্দায় যদি ইল্লা হয় আল্লাহ হদে ইয়াজআল লাহু মাখরাজান ইতে যে বিপদত ফরি টেনশনত আছে এই বিপদিবের বাইরে বের হনো রাস্তা যাতিতে নফার এন্ডের ভিতর আয় আল্লাহ তারা বাইরে বের রাস্তা করে দিম। ইয়ার পরের আয়াতে আল্লাহ হদে আল্লাহ ওয়াদা করে দাঁড় আল্লাহ ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এনেন জাগাত তো নাই তোরে রিজিক আনি দিম দে বান্দা তুই ফাতাবি আর বাবা তাবি দিন হকতু না শিখ এনে সে ডর করে হন না সুবহান। এই এলাকাত বহুত বিদেশি আছে না খালি মাহফিল শেষ করি ফুজুর করিবে না জিয়ে বহুত জন বিদেশের বিষয়ে চলে এসি ফ্লাইট উঠিয়া নেই টিকেট হারিবার টিয়া অথচ আর বদ্দা এখন 5-6 বছর বিদেশ করে এসে আর বদ্দারও ফুজুর করেন টিকেটের টিয়া কেন পাইও হতে এনে এনে গিয়ে দে আল্লাহ হতে এনে এনে নো ই নাই আল্লাহ ব্যবস্থা করে দিয়ে দিত রে আল্লাহ কেউ আটকায় না রাহে শুধু একখানা পরীক্ষা করে আর বন্ধাইবে আর আউদি বর্ষা করেন না নগরের ইয়ান সাদে ডর করে হন না সুবহানাল্লাহ।
তাহারা আজিয়াতুন আল্লাহর উদ্দে বর্ষা করি চলিতের জন্য ইনশাআল্লাহ। আরো জোরে হন না, চলিতের জন্য ইনশাআল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा ওয়ালা আলে মাওলানা। এদুর যারা বুঝুত ফাইজুন একবার হন আলহামদুলিল্লাহ। আজিয়তুন হন দাড়ি হমা নাই, শুধু হইম দা আল্লাহ আছে। কেন জোর হনসা কি হইবেন? এদুর হইতে জুন না, কিন্তু আর বেশি কঠিন কিছু না। আল্লাহ আছে আর আর হামলদের দূর, শুধু নবীর উদ্দে মহাব্বত রাহি ইমানান ফাক্কা রাহি দূর হন, আল্লাহ আছে। কেউ যদি আইয়ারা হয় মাইয়ের বিয়ে হালিয়ে কেন করিবে? ওয়া জোর হন ভাই, ওয়া মাইয়া তো তোমার সব ওই বিয়ে কেন দিবে? উত্তর মনে তাই বোন ইনশাল্লাহ। তুই তো পরীক্ষা তোরা 3 বার ফেল করছিস, বড়ই কেন করিবি রে? কেন জোর হম করিব ভাই? ও তোমার তো 1 সপ্তাহ বাদে ফ্লাইট, টিয়া নাই, টিকিট কেন করিবে? ইতে হবুদ আল্লাহ আছে হইলে হইতো না তো হামা গরম করিব। অন হবেন তাই হাম নগরী আল্লাহ আছে ন হই। আর বিশ্বাস মনিয়েন আল্লাহর উদ্দি ডিরেক্ট কি পরিশ্রমী নাই করি যাই মার সাধ্য মতো ডর করে হন না সুবহান। বলে আর হন জামিলা আছে না ভাই? আজি যদি এই হতাই নারা বুঝিত পাইতাম, ওই টেনশনের ওষুধ খাই ঘুম জন্য হইতো। এনে বহুত মানুষ আছে রাতিয়ে ঘুমের ওষুধ খাইয়েরও ঘুম যাইলো, ইতে রাত পর ডাইন হাত বাম হাত, ডাইন হাত বাম হাত, সডর ফডর সডর, তারপরে হতান্ত ছটফটলার ছটফটলার জ্ঞান জ্ঞানলার জ্ঞান জ্ঞানলার। অথচ রুমুতে আসি চলের ইতে হদ ছটফটলার। আর যা রুমুতে আসি নাই বাঙ্গা ঘর ইতে নাক টান ইটে নেবে শস্যের তেল লাগা লাগা ঘুম যাচ্ছে। ভাই হন আছে না নাই? অনেক টিয়া দিয়ে রে এসিও তো ব্যাট কিনি তারিবেন দে ঘুমিয়ে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ কেনা জোর হন না বাজি। টিয়া দিয়ে ওষুধও কিনিতে পারিবেন, টিয়া দিয়ে অনেক ফেসিয়ালও করিতে পারিবেন, সুস্থ তাই আল্লাহর রহমত। এটা আল্লাহ দুনিয়াও দরকার আখিরাতও দরকার। আল্লাহ দোয়া শিখাই দেখি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা দুনিয়াও নাও আখিরাতও নাও। দুনিয়াও তোমার জন্য, আখিরাতও তোমার জন্য, জান্নাতও আমি রব বানিয়েছি তোমাদের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহান। আজকে থেকে আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই আমিনি না নহর আর কেন জোর হন না? আল্লাহ আরা বেগুনের ইজ্জতর মরণ দান করক, দোয়ার মরণ দান করক, ভালোবাসার মরণ দান করক। আরা মল্লে যেন পরিবারও হাঁদে, এলাকার মানুষও হাঁদে, ইল্লেকান জীবন লইবার আল্লাহ আরা বেগুনের তৌফিক দান করক। মানুষের গালাই গালাই উনি এরা খবর জনের হন দরকার। কেউ যেন আর আর মরণ খবর উনি ন হয় ইতে মরি গিয়ে ভালোই ইয়েন যেন ন হয়। আল্লাহ আর কেন তৌফিক দান করুক। তো জিব্রাইলের রসুল হদ দেয়, ও জিব্রাইল আয় যাইলে আর উম্মতর কি হবো আগে আল্লাহ তুমি কেন খবর লই। তো জিব্রাইল গিয়ে, ও আল্লাহ অনন্য নবী আসতে কোনো আর নাই নিরিশ নাই আইসু সার, কিন্তু উম্মতর কেন গ্যারান্টি সার দে। আল্লাহ হদ দে আর হাবিব রোজাইর হ উম্মতর দায়িত্ব নাই লইলাম। আর দায়িত্ব দিয়ে রে হেডকোয়ার্টারত, তো আর তুমি বিদায় লইয়ে দে। এতালে নবী হই দে, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। ও আর উম্মত তোমারা উদ্দি তাইলে একরকম, ভিতরে তাইলে তোমারা আরেক রকম। উদ্দি তাইলে বাপর দায়িত্ব তাহে, মেডির নিচে গেলে বাপর আর কোনো দায়িত্ব নতাহে। এইবার বেতনও দিন না পারে, চরিও করিন না পারে, কিন্তু তোমার নবী বেন অভিভাবক। মেডির উদ্দি তাইলেও তোমার আল্লাহ কল্যাণ, মেডির নিচে যাইলেও তোমার আল্লাহ কল্যাণ। আর নবীরে চতুর্দিকে কল্যাণময় বানাই দিয়ে দিব হন।
এখানে আওয়াজ দিয়ে হন না বাজিবে হন। আল্লাহ চাইলে পারে না, আল্লাহ চাইলে পারে না। দিনুরে রাত, রাইতুরে দিন বানাইতে আল্লাহ পারে না। এই আল্লাহ বিরুদ্ধে আনতম বর্ষার অনেক দরকার আছে না। এই বর্ষা যার যত, ইমান তার তত মজবুত। এখানে মনে রাখবেন, আল্লাহর উদ্দি বর্ষা যার যত, জীবন তার তত সোজা। আল্লাহর উদ্দি যার বর্ষা যত, তার টেনশন তত কম। আল্লাহর উদ্দি যার বর্ষা যত, তার রিজিক তত ফরত। সিরিঙ্গা হতারি ফরত হই রিজিকের অভাব হইতো না। দেনাতে বাঁতে আইবু দে অনেক রাইবের জায়গা পাইতেন না যদি আল্লাহ দেওয়া শুরু করে ডর করে হন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ চাইলে বেগুনুরে ওই আনার কুটিপতি বানাইতে তো না, মাথন না বাজে বেগুনুরে না 10খান ফ্যাক্টরি, 5খান ফেরাডো গাড়ি, 10খান ল্যাম্বরগিনি, হ্যাঁ 11 অনলি ল্যান্ড ক্রুইজার পাইতো না। কিন্তু আল্লাহ কোনো ব্যাপার না। তো এই এলাকার বেগুন যদি, বাংলাদেশের বেগুন যদি 10খান ফ্যাক্টরির মালিক, 10খান ফ্রাডোর মালিক হয়, গাড়ি আন চলাই বেলা ড্রাইভার ভাইবে হো মাথের তো গাড়ি তো ডিস্টার্ব করিব না করিব, গাড়ির মিতি ডিস্টার্বিং সারাই বেলা গ্যারেজ পাইবে হো। গ্যারেজ ওয়ালারা ফোন করলে গ্যারেজ ওয়ালা হবো দে আর গান নষ্ট হইতে তুই আয়। ও মাথো না বাজে, মাথো না। জুতা বছরে কিনি দে আর হবার বেশিরভাগ একবার, আর নইলে সিঁড়ি গেলে সিলাই করি ফিন্দে দিলে বহুত বাফেন্ডা আছে তো। মুসি যদি নতা হে সিলাইবে হারে দি, ফার্মেসি যদি নতা হে ওষুধ পাইবে হো। এজন্য মাথা ঠিক না বেটি খাওয়া না বাজে। অনর মাইয়ের বিয়ে, ফুয়ার বিয়ে বস্তি লাইব না, নরানের রাঁধিব হনে এই দিন হানা বস্তির ফোন করছি নি, বস্তি হদ্দাহীন হালিয়ে হইলে ইসলাম দেরে আজিও তাই গুটিবতি তুই হানান ডাই বেজাল লাগতো না, না লাগতো ও কেন জোর হনা বেজাল লাগতো না। এতাল্লাই আল্লাহ ভারসাম্য রক্ষা করি পৃথিবী বানাই দে। এ হতান মনে রাখবেন, আল্লাহ যারে জেদ্দুর দিয়ে ইবের এদ্দুর দর হাত দে, এতাল্লাই দিয়ে দে। যে জেদ্দুর আলগাই তারে আল্লাহ তারে দুধ দিয়ে দে। ওয়ালা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কি এর বাড়াইও না দে। এনে বেগুন তো হজ্জ আছে না, হজ্জ ভাই কেন শেষ ভালো যা সব ভালো তারা যাই গুই বিদায় লই অনার কেন আওয়াজ দিহন বেগুন তো হজ্জ আছে না। ইনলে বড় টেনশনত আছেন না, বড় বড় কোটিপতির হজ্জ আছে। অনর হজ্জ অনর লেভেলর, ইবের হজ্জ ইবের লেভেলর।